নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিকেনের একটা খুব সহজ এবং টেস্টি রেসিপি শেয়ার করব। রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর বানানো খুব সহজ। ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি আর শীতের সবজি দিয়ে করেছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই দারুণ টেস্টি চিকেনের রেসিপি। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই চিকেন ম্যারিনেট করে নেব। খুব বেশি উপকরণ দিয়ে আমি ম্যারিনেট করব না। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর একদম মিহি গুঁড়ো না, একটু দানা দানা আছে। দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা টক দই। এবার এই সব কিছু দিয়ে চিকেনটা ভালো করে মেখে নেব। এইভাবে মেখে আধ ঘন্টা মতো রেখে দেব। হাতে সময় থাকলে আরও বেশি রাখতে পারেন, তাহলে আরও ভালো হবে। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা পাত্রে দেখুন কিছুটা জল গরম করতে বসিয়েছি। জলটা বেশ গরম হয়ে গেছে। এবার এই জলের মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা একটু জলের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক। পালং শাকটা দিয়ে খুব বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। ভালো করে একটু জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। মিনিট দুয়েক একটু সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু পালং শাক কালো হয়ে যাবে। দেখুন 2 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার আমি জল ঝরিয়ে নেব। এখানে আমি একটা বাটির মধ্যে বেশ কিছুটা ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি। পালং শাকগুলো এই গরম জল থেকে তুলে সরাসরি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে পালং শাকের কালারটা নষ্ট হবে না আর পালং শাক ওভারকুকও হবে না, খেতেও ভালো লাগবে। দেখুন ঠান্ডা জলের মধ্যে দিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। এবার এই জল থেকে তুলে নেব। একটু জলটা চেপে চেপে ফেলে দেব, দিয়ে তুলে নেব। মিক্সির একটা জারের মধ্যে জল থেকে তুলে নেওয়া পালং শাকটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1 মুঠো ধনে পাতা। এবার এই সব কিছু মিহি পেস্ট করে নেব। চেষ্টা করবেন জল ছাড়াই পেস্টটা তৈরি করার। খুব বেশি জল দিলে মাংসের টেস্টটা ভালো হবে না। দেখুন পালং শাক পেস্ট করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াই গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি কিন্তু মাংস খুব বেশি তেলে রান্না করি না, যেহেতু মাংস থেকে অনেকটা তেল বেরোয়। তেল গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে নেড়েচেড়ে কালারটা হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, সেই জন্য লঙ্কার গুঁড়োটা অল্পই দিলাম। দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ। আবারও সব কিছু একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখেছি। হাইতে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলার সাথে দেখুন চিকেনটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। চিকেন থেকে বেশ অনেকটাই জল বেরোবে, সেই জলে কিন্তু খুব ভালো মতো চিকেন সেদ্ধও হয়ে যাবে, চিকেন কষানোও হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই খুব ভালো মতো কষানো হয়ে যাবে আর চিকেন সেদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। এইভাবে
নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে দিয়ে মাংস কষিয়ে নিয়েছি, মাংস থেকে তেল বেরোতে শুরু করেছে। মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পালং শাক, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এই রান্নায় কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, জল কম দেওয়াই ভালো, তাহলে টেস্টটা ভালো হবে। দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু পালং শাক দিয়েছি সেই জন্য একটু চিনি ব্যবহার করলাম, তাহলে টেস্টটা ভালো হবে। আবারও কিছুক্ষণ মাংসর সাথে একটু কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে মাংসর সাথে পালং শাকটা মিশিয়ে দিয়েছি। এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, আর কষানোর কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মিক্সির জার ধুয়ে সামান্য একটু জল, আর কোনো রকম জলের ব্যবহার এখানে আমি করব না। আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন মাংসর ওপরে তেল ভেসে উঠেছে, মাংস সুসিদ্ধ হয়ে গেছে এবং লবণ মিষ্টি সব কিছু একদম ঠিকঠাক আছে। এবার ওপর থেকে দিয়ে দেব একটু কসুরি মেথি। কসুরি মেথিটা অবশ্যই দেবেন, কসুরি মেথি দিলে কিন্তু পালক চিকেন খেতে দারুণ টেস্ট হয়। আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি আর সবশেষে গরম মশলা দিচ্ছি না, যেহেতু ফোড়নে গরম মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে ওপর থেকে একটু বাটার দিতে পারেন বা ফ্রেশ ক্রিমও দিতে পারেন, আমি ওসব কিছুই দেবো না। ঢাকা দিয়ে কিছুক্ষণ এভাবে স্ট্যান্ডিং টাইপে রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পালং শাক দিয়ে চিকেন। দারুণ টেস্টি এই রেসিপি, বানানোও ভীষণ সহজ, চটপট হয়ে যায়, আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই চিকেনটা রান্না করে নেওয়া যায়। এখন শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যায়, তাই মাঝে মধ্যে কিন্তু এইভাবেও চিকেন রান্না করে খেতে পারেন। খেতে আশা করি সকলেরই ভীষণই ভালো লাগবে। আমার আজকের এই পালক চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।